মুসলমানদের করণীয়, আমাদের কি করণীয়? আমরা কি ওদের মতো মাতোয়ারা হয়ে যাব কিনা? মানে ওদের মতো যেমন লাফালাফি করতেছে ওরা বিশ্বকাপ নিয়ে, আমরাও ওদের মতো দিশেহারা হয়ে যাব কিনা, বা আমাদের করণীয় কি? এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাকের কি থাকে, ইচ্ছা থাকে। তো যাই হোক, আমরা শুরুতেই বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখব যে আসলে এটা কি, এটা মুসলমানদের জিনিস কিনা। তবে আগে আমাদেরকে জানতে হবে যে খেলাধুলা ইসলাম নিষেধ করে না। ফুটবল খেলা যাবে শর্ত সাপেক্ষে, কিন্তু ওই পশ্চিমা বিশ্ব যেভাবে ফুটবল খেলে বা বিশ্বকাপটাকে যেভাবে তারা চালু করেছে, এটা হারাম। আমাদের ছোটরা একটা বল নিয়ে খেলতেছে শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য বা একটু আনন্দের জন্য তারা খেলছে, এটা কিন্তু হারাম না। যদি পাজামা পরা থাকে, টাকটুর নিচে আপনার হাঁটুর নিচে যদি কাপড় থাকে, যদি শর্ট প্যান্ট না থাকে, এরকম আরও যদি এটার মধ্যে জুয়া বা বাজি যদি ধরা না থাকে, এমনি সাধারণভাবে খেলছে, এরকম যদি শর্ত থাকে, তাহলে ফুটবল খেলা কিন্তু হারাম না। কিন্তু বিশ্বকাপ যে সিদ্ধান্ত নিয়ে বা যে চিন্তা চেতনা নিয়ে খেলে বা যে নিয়মে তারা খেলাটা খেলে, এই খেলাটা হারাম। কথা বুঝতে পেরেছেন? কারণ খেলা জায়েজ হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো এটার মধ্যে পাওয়া যায় না, যার জন্য এটা হারাম। তো সেই জন্য আজকে আমরা আলোচনার বিষয় এটাকেই নিয়েছি যে এটা আমরা আসলে কী করব। যে বিশ্বকাপ যেটা আমরা আপনার দেখেন যে ফুটবল বিশ্বকাপ, এটা সারা বিশ্বের দেশগুলো অংশগ্রহণ করে। এই ফুটবল বিশ্বকাপে কি বাংলাদেশ কখনো সুযোগ পায়? কখনো পায় না। এটা 1930 সাল থেকে শুরু হয়েছে এই খেলাটা। এই যে আপনারা ম্যারাডোনার নাম শুনেছেন, তারপরে কালো মানিক আপনার ব্রাজিলের, আর আর্জেন্টিনার হলো ম্যারাডোনা। আমাদের চাচাদের আমলে এরা ছিল জনপ্রিয় খেলোয়াড়, তখন সাদা কালো টেলিভিশনের মধ্যে দেখত। তো সেই অনেক বছর আগে থেকে শুরু হওয়া যে এই ফুটবল বিশ্বকাপ সারা বিশ্বটাকে মাতিয়ে দেয়। আবার এই খেলাটাকে উপলক্ষ করে জুয়ারি আছে না, অনলাইন জুয়ারি, এটা জমজমাট তারা জুয়া খেলার একটা আসর বসায় দেয়। কোথায় বানায় ফুটবল খেলতেছে আর বাংলাদেশে বৈশা জুয়া খেলতেছে। জুয়া খেলে কি বলছেন, আজকে মেসি ওয়াইডা গোল দিব, দরবাজি কয় লাখ, 5 লাখ। আরেকজনে কয় এক তাল দিতে পারতো না, দরবাজি কয় 4, 10 লাখ। তাহলে হিন্দু একবার খেলা খেললো, আর বাঙালিরা হুজুগে কি খেললো, জুয়া খেললো, জুয়ারি। আবার মাদক, যারা মদ খায়, মদ খাওয়া, গাঞ্জা খাওয়ার সংখ্যা বর্তমানে কম না বেশি? অনেক বেশি। তাহলে এই যে খেলাটাকে কেন্দ্র করে গুনাই হয় বেশি। আর সারা বিশ্ব থেকে গত পিরিয়ডে যে খেলাটা হয়েছিল, সেটা হয়েছিল কাতার মুসলিম দেশ, যার কারণে সারা বিশ্ব থেকে এই দুষ্ট মানুষেরা এখানে কোনো নষ্ট কাজ করার সুযোগ পায় নাই। কারণ এটা ইসলামী বিশ্ব, কোনো বেপরদা নারীকে তারা যাইতে দেয় নাই। কোনো উলঙ্গ এই মেয়ে ছেলে ওখানে গিয়া মঞ্চে উঠবে, এই সুযোগটা তারা পায় নাই। সারা দেশটাকে তারা ইসলামিক কোরআন এবং হাদিস দিয়ে ওয়ালগুলো, দেয়ালের ভিতরে তারা ক্যালিগ্রাফি লেখে দিয়েছিল। যে মসজিদে বাঙ্গাচোরা আজান দেয়, মুয়াজ্জিনের কণ্ঠ ভালো না, 1 মাসের জন্য এই মুয়াজ্জিনকে সরাইয়া দিছে। সরাইয়া দিয়ে এই মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠটা সব থেকে বেশি সুন্দর। স্টেডিয়ামের আশেপাশে যতগুলা মসজিদ আছে, এই সব মসজিদে সবচাইতে কণ্ঠ ভালো মুয়াজ্জিন দিয়া দিছে, সুবহানাল্লাহ। যাতে সারা বিশ্বের মানুষ মসজিদের এই আজানটা শুনে অনুপ্রাণিত হয়। কারণ তারা তো কখনো কাছ থেকে ইসলাম দেখে নাই। যেমন ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, ওখানে কিন্তু মুসলমানদের সংখ্যা কম। যে ব্রাজিলের জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন, যে আর্জেন্টিনার জন্য বিশাল লম্বা পতাকা বানিয়েছেন, আপনি জানেন তারা কারা? তারা ইহুদি, তারা খ্রিস্টান। ওই সমস্ত দেশে মুসলমানদের সংখ্যা 1%, শতকরা 1 জন। তাহলে ওরা কি মুসলমানদের সংখ্যা এখানে বেশি না কম? ব্রাজিল এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ। আপনি মুসলমান, এখানে প্রকাশ্যে আজান দিতে পারবেন না। আপনি তার জন্য জীবন দিয়ে দিতেছেন। আপনি যে মুসলমান, আপনি মুসলমান হওয়ার কারণে তারা আপনাকে ঘৃণা করে। প্রকাশ্যে আজান দেওয়া যে দেশে নিষিদ্ধ। আর্জেন্টিনা এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আল্লাহ বলা নিষিদ্ধ। আল্লাহ নামটা উচ্চারণ করা যায় না যে দেশের মানুষ মুসলমানদেরকে এত ঘৃণা করে। আর সেই দেশের জয়ের জন্য আপনার বাসার উপরে একটা পতাকা টাঙাইছেন। এটা খুব ভালো করছেন নাকি? খারাপ হয়ে গেল না? আপনি তো জানেন না তাদের ইতিহাস, আপনাকে তারা কত ঘৃণা করে। তাহলে এই জন্য
আমি যাকে ভালোবাসতে যাচ্ছি দেখতে হবে সে আমাকে ভালোবাসে কিনা। আপনি যাকে ভালোবাসতে যাবেন সে কি আপনাকে ভালোবাসে কিনা, সে কি আপনার আল্লাহকে, সে কি আপনার রাসূলকে ভালোবাসে কিনা। যদি সে আপনার আল্লাহকে এবং আপনার রাসূলকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন, সমস্যা নেই। কিন্তু সে তো আপনাকেও ঘৃণা করে, আপনার রাসূলকেও ঘৃণা করে। আপনি যে নবীর বিশ্বাসী, তারা এই ইহুদি এবং খ্রিস্টান, তারা আমাদের নবীকে তারা ভুয়া মনে করে, বলেন নাউজুবিল্লাহ। নবী না, ইহুদিরা মনে করে মুসা নবীর পরে আর কোনো নবী নাই, এরপরে যত নবী আসছে সমস্ত নবী হলো ভুয়া, বাতিল। আর খ্রিস্টানেরা মনে করে যে ঈসা নবীর পরে আর কোনো নবী নাই, তাহলে মুহাম্মদকে কয়টা আমরা মানি না। মুহাম্মদ বলতে কোনো নবী আছে আমরা স্বীকার করি না, কারণ আমাদের ঈসা নবী শেষ নবী। এছাড়া আরো একটা হিংসার কারণে আপনার নবীকে মানে না। তার মানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা এরা প্রত্যেকেই বনি ইসরাইলের নবী। মুহাম্মদ যদি নবী হবেন তাহলে আমাদের গোত্রে আসলো, বনি ইসরাইলের মাঝে আসলো। কিন্তু বনি ইসরাইলের মধ্যে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল ইয়াকুবের গোত্রে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো ইসমাইলি গোত্রে। সুবহানাল্লাহ। ইসমাইলি শাখায় আর কোনো নবী নাই। আর ইহুদিদের শাখায় 70,000 নবী রাসূল। তারা বলে যে নবী যদি আসতো শেষ নবী তাহলে আমাদের ধর্মে আসতো। তাহলে যেহেতু ইহুদি হয়ে আসে নাই, খ্রিস্টান হয়ে আসে নাই, মুসলমান হয়ে আসছে, সেই জন্য আমাদের গোত্রে কেন আসে নাই, সেই জন্য আমরা এই নবীকে মানি না। তাহলে যারা আপনার নবীকে ভুয়া মনে করে, যারা আপনার নবীর নামটা পর্যন্ত পছন্দ করে না, আর আপনি তালে ভালোবাসা একটা গেঞ্জি লাগাই দিয়েছেন বুকের সাথে, এই বেটায় যদি আপনারা কাছে পায়, যে বেটার আপনি এত ভালোবাসেন, এই মেসি আর নেইমার যদি আপনারা কাছে পায়, আর যদি শুনে আপনি মুসলমান, তাহলে 3 বালতি পায়খানা আপনার মাথার উপরে ঢেলে দিব, খালি মুসলমান হওয়ার অপরাধে। কারণ এরা মুসলমানকে এতটাই ঘৃণা করে। এখন বুঝতেছেন? তাহলে এদের গোল দিয়ে দিল, আর্জেন্টিনা একটা গোল দিছে আর একটা দলের, চিল্লাম ম্যাডাম, মাঠ ফাটাই আছে, গোল, এই বাপরে বাপরে, গোলার পাওয়ার। আর মসজিদে আইসা যদি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ মুহিতে পারে না, বোমা মারলেও বোমা পারে না আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম শুনলে বোমা মারলেও বোমা পারে না। কিন্তু মেসি যদি গোল দেয় তো একবারে বিশ্ব ফাটায় এলায়, তার চিৎকারটা ওই আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে। আবার তো ধর্মশাখা মরছে, কি জানি ধর্মশা গ্রামে কলঙ্কা কত চিল্লান মারে হাত পেলিয়ে আন্ডাই দিয়ে দিয়েছে। আবার এই বছর একটা সাধারণ করছে কি কৃষক, এটাই কি হচ্ছে জমি জমা বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা আপনার ফ্রান্স এরিয়া বানাইছে, কি জানি কয় পতাকা বানাইছে। চিন্তা করেন বাঙালি কারে ঘরে ভাত নাই আর জমি বিক্রি করে ফ্রান্সের, এই ফ্রান্সের বেলায় তারে তার দেশটারে চিনে কিনা সন্দেহ আছে। তাহলে ওইটা নিয়ে তো মাতামাতি করা যাবে না। তাহলে ফুটবলের যে আপনার যে